দেখে তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে আজকের আলোচনার বিষয়টি কি। বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় একটি রাশি। এই রাশির অধিপতি শুক্র। পৃথ্বীতত্ত্বের স্থির রাশি হলো বৃষ। অত্যন্ত স্টেবল, ভীষণই ভরসাযোগ্য হন এই বৃষ রাশির মানুষেরা। চোখ বন্ধ করে যদি কারোর উপর বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তারা হলেন এই বৃষ রাশির মানুষ। যদি আপনি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি আপনার বাড়ির লোক বা কোনো প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বৃষ রাশির হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অত্যন্ত লাকি। কারণ এই বৃষ যদি আপনার বন্ধু হয়ে থাকে তাহলে জানবেন বন্ধুত্বের যেই প্রকৃত সংজ্ঞা, মানে বিপদে পাশে থাকা, সেই দায়িত্বটা কিন্তু এরা খুব ভালোভাবেই পালন করে। যে কোনো বিপদে আপনার যদি বৃষ রাশির মানুষ বন্ধু হয়ে থাকে, আত্মীয় স্বজন হয়ে থাকে, কাছের মানুষ হয়ে থাকে, আপনি কিন্তু চোখ বন্ধ করে একে পেয়ে যাবেন। অনেক সময় এটাও দেখা যায় যে আপনি এমন কিছু চাইলেন যেটা বৃষের কাছে নেই, সে কিন্তু অন্যের থেকে জোগাড় করেও আপনাকে সেটা এনে দেবে। মানে আপনার যদি প্রচণ্ড বিপদ হয়, কোনো কিছুর দরকার হয়, সেটা টাকা পয়সাও হতে পারে, প্রয়োজনে খুব দরকার হয়ে পড়েছে, আর আপনি বৃষ রাশির কোনো বন্ধুর কাছে সেটা চেয়েছেন, হয়তো তার কাছে সেটা নেই, সে কিন্তু দরকার হলে অন্যের থেকে ধার করেও আপনাকে এনে দেবে, আপনার পাশে থাকবে। মানে এটাই বলতে চাইছি যে বৃষ রাশির মানুষ যদি কাউকে বন্ধু মনে করে তাহলে সে তার জন্য প্রাণ দিতে পারে। তো ওদের কিছু কাছের 3-4 জন, মানে 2-1 জন বন্ধু বান্ধবও হয়। আর আপনার পার্টনার যদি বৃষ হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি অত্যন্ত লাকি একটি মানুষ। বেশিরভাগ সময় কিন্তু খুব লয়াল আর রোমান্টিক হতে দেখা যায় এই বৃষের মানুষজনকে। আর অন্তর থেকে অত্যন্ত ভালো এই মানুষগুলোর কিন্তু এই কারণেই শত্রুর সংখ্যা খুবই কম। অনেক সময় দেখা যায় শত্রু নেই, মানে আর প্রত্যেকটা মানুষের যেমন একটা মানে শত্রুর দিক থাকে, যে কেউ কেউ হয়তো হিংসে করছে, কেউ কেউ এদের খারাপ চাইছে, কিন্তু এই বৃষ রাশির মানুষেরা এতটাই ভালো মানুষ হন, মানে শত্রু প্রায় এদের থাকে না বললেই চলে। এই মানুষগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়। চোখ দুটো স্পেশালি দেখবেন, চোখ দুটো খুব সুন্দর, আর খুব সুন্দর করে কথা বলে। খুব ছোটবেলায় দেখবেন তাড়াতাড়ি কথা বলতেও শিখে যায় অনেক সময়। খুব মেহনতি, শান্ত স্বভাবের। আপনি চ্যালেঞ্জের কাজ দিয়ে দেবেন, ওরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে, তারপরে কিন্তু করবে। বৃষকে যদি কোনো কাজ দেওয়া হয়, বৃষ করেই যাবে যতক্ষণ না শেষ করতে পারছে। এরকম না কিন্তু এরা যে শুরু করে কিন্তু শেষ করে না, এটা অন্য কেউ হতে পারে, কিন্তু বৃষর মানুষ কিন্তু যদি কোনো কাজ হাতে নেয় সেটা পুরো শেষ করে তারপরেই ছাড়ে। কাজ করতে কিন্তু খুব ভালোবাসে, তবে একঘেয়ে কাজ এদের পছন্দ না, মানে বোরিং কাজ। কোনো কাজ যদি বোরিং হয়ে যায়, তাতে চ্যালেঞ্জ না থাকে, তাহলে ভালো লাগে না। কোনো কাজ দিলেন, কাজটা করে গেল। গ্রাউন্ডেড, স্টেবল, ডাউন টু আর্থ, মাটির কাছাকাছি হন এই মানুষগুলো। এরা কিন্তু অনেক অ্যাম্বিশাসও হয়ে থাকেন, প্রচুর উচ্চাকাঙ্ক্ষা থাকে, তবে হাম্বলও হন। জীবনে অনেক কিছু অ্যাচিভ করেন, কিন্তু সেটা কিন্তু শো অফ করতে পছন্দ করেন না। বৃষ রাশি মানুষকে দেখলে অনেক সময় অনেক কিছু অ্যাচিভ করেছে, কিন্তু আপনি দেখবেন হয়তো তার হাবে ভাবে বা ব্যবহারে, কথায় সেটা খুব একটা প্রকাশ পাচ্ছে না। আর তাছাড়া যখন খুব দুঃখে থাকে তখনও সেটা লোকজনকে বলে বেড়ানোর পছন্দ নয়। মানে একটা বৃষ রাশির মানুষ খুব ব্যালেন্সড হন। ধরুন আপনি একটা বৃষের সাথে কথা হলো, আপনি বুঝতেই পারবেন না যে তার এখন চাকরি আছে কি, টাকা আছে কি, নেই, হয়তো নেই। আবার ধরুন সে একটা বড় গাড়ি কিনে ফেলেছে বা অনেক টাকা মাইনে পাচ্ছে, সেটাও কিন্তু তার ব্যবহারে প্রকাশ পাবেন না। খুব হাম্বল, স্টেবল এবং ডাউন টু আর্থ হন এই বৃষের মানুষেরা। আর শুক্র এই গ্রহের অধিপতি হওয়ার জন্য এদের কিন্তু লাক্সারি খুব পছন্দ। দামি বাড়ি, গাড়ি, দামি গ্যাজেট, মানে এগুলোর প্রতি কিন্তু এদের একটা ভীষণ একটা টান থাকে। আর জীবনের কখনো না কখনো এরা কিন্তু এগুলো ঠিক অ্যাচিভ করে। আর কোনো কাজ একভাবে করে যাওয়ার জন্য মানে করেই যাবে, মানে কনসিস্টেন্সি বজায় রেখে কোনো কাজ করে যাওয়া কিভাবে করে সেটা কিন্তু এই বৃষের মানুষের থেকে শিখতে হবে। কাজ কিভাবে করে যেতে হয়, করেই যাবে। অন্য মানুষ হয়তো বোর হয়ে গেল, কিন্তু বৃষের মানুষ হবে না। তো এইটা, আর তার সাথে জেদ, একটা পজিটিভ জেদ, যেটা মানে কাজের জন্য ভালো, এটাও বৃষের মানুষের মধ্যে দেখা যায়। আর অত্যন্ত ক্রিয়েটিভও হন এই বৃষ রাশির মানুষেরা। মানে বৃষ রাশির মানুষ অত্যন্ত ব্যালেন্সড একটি মানুষ। তাকে যার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, যিনি তার প্রিয়জনদের জন্য ভালো, বন্ধু বান্ধবের জন্য ভালো, নিজে টাকা পয়সা আর্ন করতে ভালোবাসে, সব কিছুর জন্যই ভালো। তবে প্রত্যেকটা রাশির মতন এই রাশিরও কিছুটা নেগেটিভ সাইড থাকে, প্রত্যেকটা রাশিরই থাকে কম বেশি, তবে বৃষ রাশির সেটা খুবই কম।
একটা বা দুটো দিক, বৃষ যদি ওই দিকগুলোতে নজর দেন তাহলে কিন্তু বৃষ আনস্টপেবল। তো দেখুন বৃষ রাশির মানুষ ঠিক কেমন হন, এই মানুষগুলোর কি কি গুণ থাকে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব না, কারণ এইটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও অলরেডি আমি চ্যানেলে পোস্ট করেছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আর একটা ভিডিওতে এত কথা বললে তো ভিডিওটা অযথা অনেক বড় হয়ে যায়। তো এখানে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো প্রত্যেকটা রাশিরই, প্রত্যেকটা মানুষেরই স্বভাবের কিছু দিক থাকে যেটা একটু ঠিক করা দরকার আছে। প্রত্যেকটা রাশির থাকে আলাদা আলাদা, তবে সেই কথা বললে কিন্তু বৃষ রাশির মানুষের সেই রকম নেগেটিভ সাইড খুব একটা নেই, একটা বা দুটো, কিন্তু সেই জায়গাগুলো যদি ঠিক করা যায় তাহলে কিন্তু বৃষ রাশির মানুষের জীবন আরও অনেক সুন্দর হয়ে উঠতে পারে। আর অন্য কোনোভাবে না, অন্য কোনো উপায় নিয়ে না, শুধু নিজের ব্যবহারিক জীবনে নিজের মধ্যে কি কি পরিবর্তন এনে এই বৃষ রাশির মানুষরা নিজের জীবনকে আরও অনেক সুন্দর করে তুলতে পারে, সেটা নিয়েই আজকের এই ভিডিওটি। দেখুন বৃষ রাশির মানুষ যারা হন তারা কিন্তু কোনো একটা কাজ যদি ধরুন করতে শুরু করলো সেটা কিন্তু করে যেতে পারে। সেই জন্য প্রথমেই দরকার যে সঠিক দিশা, মানে ঠিক কোন দিশাতে কাজ করলে ভালো হবে সেইটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, না হলে কিন্তু বৃষর যেই এই এনার্জি সেটা ভুল পথে চালিত হবে। আর এনার্জি যদি ভুল পথে চালিত হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি সাফল্য আসবে না, আর সেক্ষেত্রে একটা ভুল জায়গায় বৃষ তার এনার্জিটা দিয়ে যাবে আর সফল হলো না, এতে কিন্তু রাগ আর জেদ দুটোই বাড়বে। মানে বলতে চাইছি যে বৃষর মধ্যে যে এনার্জিটা সেটা যদি মানে একবার সঠিক দিশাতে চ্যানেলাইজ করা যায় তাহলে কিন্তু মানে বৃষর কিন্তু সাফল্য কেউ আটকাতে পারবে না। আর অনেক সময় কিন্তু এই বৃষ রাশির মানুষের মধ্যে রাগ জেদ একটু বেশি পরিমাণে দেখা যায়, তবে এটা সবার মধ্যে না। আমি মোটের উপর একটা বৃষ রাশির মানুষের চরিত্রের কথা বলছি। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ছক আলাদা হয়, তাদের ছকে বিভিন্ন গ্রহের অবস্থানের উপরেও অনেক কিছু নির্ভর করে। তবে দেখা যায় মানে ওটাও হয় কেন জানেন তো, যদি একটা প্রপার সঠিক কাজে বৃষ যদি তার এনার্জিটাকে না দেয় তাহলে কিন্তু ওটা রাগ জেদ হয়ে মানে রাগ জেদের আকারে বহিঃপ্রকাশ করতে পারে। আবার কারোর কারোর ক্ষেত্রে কিন্তু একটু অলসতাও এসে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে একটু অলস হয়ে গেল, এখন করছি পরে করব, ব্যাপারটাকে পিছিয়ে দেওয়া, এই ব্যাপারটাও লক্ষ্য করা যায়। আর ওই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার বুঝতে হবে যে বৃষ কিন্তু কেউ বলল আর সেটা একেবারেই মানে এক কথাতেই মেনে নিল এটা হয় না। বৃষ সবার থেকে জিজ্ঞাসা করবে যে কোনো বিষয় নিয়ে, ধরুন ফাইন্যান্সের ব্যাপারে কোথাও কিছু বিনিয়োগ করার আছে সেখানেও 10 জনের কাছে জিজ্ঞেস করবে, কোনো রিস্ক তো নেয় না, তো সে সব শেষে নিজে যেটা মনে করবে সেটাই করবে। কোনো পার্টনার চুজ করার ব্যাপারেও কিন্তু দেখে নেবে আগে যে সে কতটা লয়াল, কতটা ভালো, তারপরেই কিন্তু তার ব্যাপারে ডিসিশন নেবে। তো বৃষ যেহেতু মানে অনেক যাচাই করে নেয় যে কোনো বিষয়টাকে 10 জনের কাছ থেকে শুনে যাচাই করে, সেই কারণে তারপরে নিজে ডিসিশন নেয়। তাতে কি হয়, বৃষর তো ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। কিন্তু তবুও বলবো যে কখনো কখনো অতিরিক্ত মানে একগুঁয়ে স্বভাব যদি হয়ে যায় যে নিজে যেটা করব সেটাই ঠিক, এটাও কিন্তু কিছু কিছু সময় একটু প্রবলেম ডেকে আনতে পারে। আর যেহেতু অত্যন্ত ক্রিয়েটিভও হন এই মানুষগুলো, তাই খুব বেশি নিজেকে চেঞ্জ করার দরকার নেই, শুধু ওই একটা দুটো ব্যাপারে চেঞ্জ করলেই কিন্তু দেখবেন জীবনটা কিন্তু আরও অনেক ভালো, মানে অনেক তাড়াতাড়ি কিন্তু সফলতার দিকে বিশ্ব এগোতে পারবে। তাহলে কি হলো, নিজের রাগ জেদকে একটু কন্ট্রোল করে সঠিক কোনো গাইডেন্স নিয়ে মানে সঠিক দিশাতে নিজের জীবনের একটা লক্ষ্য একদম ভালোভাবে ঠিক করে পুরো এনার্জি আর প্যাশনের সাথে যদি বৃষ কাজ করে যায় তাহলে কিন্তু বৃষর জীবনের সফলতা কেউ আটকাতেই পারবে না। আর এই মানুষগুলো যদি ধরুন হালকা নীল, হালকা গোলাপি, কোনো লাইট কালার বা অফ হোয়াইট বা কোনো ভাইব্রেন্ট কালার বা সিল্কের ব্যবহার করেন তাহলেও কিন্তু এই মানুষগুলোর জন্য সেটা খুবই ভালো হয়। আর এই বৃষের জন্য কিন্তু লাকি ডে হলো ফ্রাইডে। কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে শুক্রবার করে ফেলতে পারেন। আর এই শুক্রবারটা যেহেতু আপনার লাকি ডে, সেই জন্য ধরুন আপনি যেই ধর্মেরই হয়ে থাকুন, যেই ঈশ্বরকেই বিশ্বাস করে থাকুন, এই শুক্রবার যদি তার কাছে একটু প্রে করেন তাহলেও কিন্তু এটা আপনার জন্য আপনার মনকেই শুদ্ধ করে দেবে। বৃষ রাশির মানুষদের লাকি দিক হলো সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। আপনি
যদি আপনার পড়ার টেবিল, অফিসের টেবিল বা যেখানে বসে কাজ করেন, মুখটা যদি দক্ষিণ পূর্ব দিকে করে রাখতে পারেন তাহলে তো এটা ভালো হবে। আর আপনি যদি এমনি নর্মাল ঘরেই থাকেন, হাউসওয়াইফ হন বা কিছু, তাহলে অন্তত দিনের কিছুটা সময় সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকে 10 মিনিট 15 মিনিট একটু মুখ করে দাঁড়িয়ে থাকতে পারেন বা বসে থাকতে পারেন। এটাও কিন্তু আপনার জন্য খুবই ভালো ফল দেবে। আর লাকি ডেটগুলো হলো 2, 4, 5, 7, 8। আপনি এই দিনগুলোতে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেটা করে নিতে পারেন। মানে ধরুন 2 তারিখটা কিন্তু শুধু 2, আবার ধরুন 11 করেও 2 আসছে, 4 শুধু 4 ও 4, 13 করেও 4 আসছে, ওদিকে 22-এও 4 আসছে, 5 কিন্তু শুধুতেও 5, 14তেও 5, 23-এও 5। ঠিক এইভাবেই মানে দুটো যখন সংখ্যা হচ্ছে যোগ করে যদি এই দিন ডেটগুলো হয়, এই তারিখ মানে এই সংখ্যাগুলো হয়, সেই দিনগুলো কিন্তু আপনার জন্য খুবই শুভ। তো এই ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন এনে কিন্তু জীবনটাকে আরও সুন্দর করে তোলা যায়। তো এই রইল বৃষ রাশির মানুষদের জন্য ছোট্ট ছোট্ট সাধারণ কিছু টিপস। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিতে পারেন। আর এইরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।